এতদিন ধরে জানতাম ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের স্ত্রীর সাথে জওহরলাল নেহরুর একটা ঝিকিমিকি প্রেমের সম্পর্ক ছিল। এরপর জানতে পারলাম 1936 সালে জওহরলাল নেহরুর অ্যাকচুয়াল ওয়াইফ কমলা নেহরু মারা যাওয়ার পর সরোজিনী নাইডুর মেয়ে পদ্মজা নাইডুর সাথে জওহরলাল নেহরুর একটা লিভ ইন রিলেশনশিপ তৈরি হয়। ইনফ্যাক্ট পদ্মজা নেহরু তো জওহরলাল নেহরুর একই বাসভবনে থাকতেন, তারা বিয়ে করবেও ভেবেছিলেন, কিন্তু পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর আপত্তিতে বিয়েটি করেনি, যেটা বহু হিস্টোরিয়ান এবং জীবনীকার উল্লেখও করেছে। রিসেন্টলি আমি জওহরলাল নেহরুর আর একটা গার্লফ্রেন্ডের ব্যাপারে জানতে পারলাম। আমি বইটা পড়ছিলাম অটল বিহারী বাজপেয়ীর জীবনী, এখানে জওহরলাল নেহরুর আর একটা গার্লফ্রেন্ডের কথা উল্লেখ আছে, শ্রদ্ধা মাতা। 1948-এ যখন আরএসএসকে ব্যান করা হয়েছিল, তখন আরএসএস-এর যে চেয়ারপারসন গোলওয়ালকারের সাথে প্রাইম মিনিস্টার নেহরুর একটা পার্সোনাল মিটিং হয়েছিল। সেই মিটিংটা অ্যারেঞ্জ করেছিল জওহরলাল নেহরুর গার্লফ্রেন্ড শ্রদ্ধা মাতা, যিনি আদতে সন্ন্যাসী ছিলেন। দেখুন, ব্যক্তিগতভাবে জওহরলাল নেহরুর গার্লফ্রেন্ড, বান্ধবী বা তার ঝিকিমিকি রিলেশনশিপ নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যখন আমি আমার স্টুডেন্টদেরকে পড়াবো যেতে যাই জওহরলাল নেহরুর ডিপ্লোম্যাসি, ফরেন পলিসি, সোশ্যালিজম নিয়ে, তখন তার কিছুতেই বুঝতে পারে না। যেই নেহরুর বান্ধবী বা তার অ্যাফেয়ার নিয়ে আলোচনা করি, সঙ্গে সঙ্গে তাদের সে কি প্রবল আগ্রহ। এ প্রসঙ্গে তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও। তোমরা নেহরুর ডিপ্লোম্যাসি, সোশ্যালিজম বুঝতে পেরেছো নাকি? এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করো।